মন্দিরের নির্মাণ কাজ শেষ না করে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হিন্দু সনাতন ধর্মের রীতিবিরোধী। অসমাপ্ত মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা কখনোই মেনে নেওয়া যায় না। তাড়াহুড়ো করার কোনো দরকার ছিল না। মন্দিরের কাজ সম্পন্ন করে তবেই শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা করা যেত। অসমাপ্ত মন্দির উদ্বোধন একটি ভুল পদক্ষেপ, একথা আগেই দাবি করেছিলেন পুরীর শঙ্করাচার্য গোবর্ধন পীঠ। এবার তিনি রাম মন্দিরের উদ্বোধন প্রসঙ্গে নাম না করে নরেন্দ্র মোদীর সমালোচনা করেন। বলেন, সব জায়গাতে দখলদারি করলে রাজনেতাদের উন্মাদ বলা হয়। তাদের সংবিধান মেনে ধার্মিক ও আধ্যাত্মিক কাজই করা উচিত। उनका दायित्व होता है संविधान की सीमा में कि धार्मिक आध्यात्मिक क्षेत्र के विधि निषेध का पालन विधिवत हो। हर क्षेत्र में दखल करना राजनेता का उन्माद माना जाता है। भारतीय संविधान की दृष्टि से भी जघन्य अपराध सिद्ध होता है। हमारी भी अपनी कोई सीमा है, हम कहाँ जाएं कहाँ न जाएं, क्या भोजन करें क्या न भोजन करें, किस क्षेत्र में हस्तक्षेप करें किस क्षेत्र में हस्तक्षेप न करें। जबकि शासकों पर शासन करने का पद शंकराचार्य का है। फिर मूर्ति प्रतिष्ठा को लेकर जो शास्त्र सम्मत विधि निषेध, उनमें लोभ का, भय का, कोई भावुकता का, विवेक का प्रवेश नहीं है। उस विधि निषेध का अनुपालन करना ही प्रधानमंत्री, राष्ट्राध्यक्ष आदि का दायित्व है। उस विधि का अतिक्रमण करके अपने नाम कमाने का प्रयास करना, भगवान से विद्रोह लेना है, हनुमान जी के गधे का पात्र अपने को बनाना है, चकनाचूर होने का मार्ग प्रशस्त करना। সেজে উঠেছে অযোধ্যা। এখন কেবল অপেক্ষা আসন্ন 22শে জানুয়ারির। চূড়ান্ত প্রস্তুতির মাঝেই রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণ ফেরালেন চারজন শঙ্করাচার্য। এই তালিকায় রয়েছেন উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, গুজরাটের দ্বারকা, ওড়িশার পুরীর গোবর্ধন পীঠ এবং কর্ণাটকের শৃঙ্গেরির প্রধান। শনিবার গঙ্গাসাগরে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই পুরীর মহন্ত ফের স্পষ্ট জানিয়ে দেন, আগামী 22শে জানুয়ারি তিনি অযোধ্যা যাবেন না। গঙ্গাসাগর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।